আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি যদি আমরা সঠিক সময়ে পড়ি, প্রিয় দর্শক, দোয়াটি কখন কোন সময় আমরা পড়ব, কতবার পড়ব, বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি যদি আমরা সঠিক নিয়মে পড়ি বা সঠিক সময়ে, যে সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পড়তে বলেছেন, তো আল্লাহ পাক সর্বপ্রথম আমার আপনার গুনাহ সমূহকে ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রাতের অন্ধকারে করা গুনাহ, দিনের আলোতে করা, জানা অজানা, প্রকাশ্যে অপ্রকাশ্যে সব ধরনের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, গুনাহ ক্ষমার জন্য আমাদের বুজুর্গানে দিন হাউমাউ করে কান্নাকাটি করেছেন। প্রিয় দর্শক, শয়তানকে আল্লাহ পাক যখন বিতাড়িত করেছিল, তখন শয়তান আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, আমি যে বানি আদমের জন্য আজকে বিতাড়িত হলাম, অভিশপ্ত হলাম, সেই বানি আদমকে কিন্তু আমি ছাড়ব না। এই বানি আদমকে অর্থাৎ আদমের সন্তানদেরকে আমি ধোঁকা দেব, আমি প্রতারণা দেব, আমি আপনার নাফরমানি করাবো, আপনার হুকুমকে অমান্য করাবো। সে গুনাহের সাগরে হাবুডুবু খাবে এবং কাল কিয়ামতে সে আমার সঙ্গে জাহান্নামে যাবে। আমি কিন্তু ওদেরকে ছাড়ব না। হযরত আদম আলাইহিস সালাম যখন বিষয়টা জেনেছিলেন, তখন আল্লাহ পাককে বলেছিলেন, হে আল্লাহ, আপনি শয়তানকে এত ক্ষমতা দিয়েছেন যে আমার সন্তানদের শরীরের ভেতরে ঢুকে, রক্তের শিরায় ঢুকে সে ধোঁকা দেবে, প্রতারণা দেবে, আপনার হুকুমকে অমান্য করাবে। তাহলে আমার সন্তানরা বাঁচবে কি করে? আমার সন্তানরা নাজাত পাবে কি করে? প্রিয় দর্শক, হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কথা বলেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেছিলেন, হে আমার আদম, আমি তোমার সন্তানদের জন্য এই সিদ্ধান্ত নিয়েছি যে শয়তান সারা দিন তোমার সন্তানদেরকে যদি ধোঁকা দেয় আর তারা শয়তানের ধোঁকায় পড়ে যদি আমার হুকুমকে অমান্য করে, তাহলে তোমার ওই সন্তানরা যদি শোবার আগে আমার কাছে একবার ইস্তেগফার করে নেয়, অথবা যে কোনো সময় আমার কাছে ইস্তেগফার করে, আমার কাছে ক্ষমা চেয়ে নেয়, তাহলে আমি তোমার সন্তানের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব তৎক্ষণাৎ। বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন শয়তান শুনল, তখন শয়তান আফসোস করতে লাগলো, চিন্তায় পড়ে গেল এবং সে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আফসোস, সারা দিন আমি আদমের সন্তানকে ধোঁকা দিয়ে গুনাহ করাবো, আর সে কেবলমাত্র একবার বলবে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আর আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবে। সুতরাং আমার মেহনত, আমার চেষ্টা সব বৃথা হয়ে যাবে, সব নাকাম হয়ে যাবে। তো প্রিয় দর্শক, শয়তান আমাদের ওপর যতই প্রবল থাকুক, যত বড়ই শক্তিশালী হয়ে থাক না কেন, আল্লাহ পাক শয়তানের ওপর আমাদেরকে প্রবল করেছেন, আমাদেরকে বেশি শক্তিশালী করেছেন। তো প্রিয় দর্শক, এই দোয়াটি পাঠ করার সাথে সাথেই আল্লাহ পাক আপনার জীবনের তামাম গুনাহসমূহকে ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আর যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহসমূহকে ক্ষমা করে দেবে, তৎক্ষণাৎ শয়তান আর শয়তানের চেলা চামটারা এক সাইডে গিয়ে তারা আফসোস করতে থাকবে আর হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেবে। তো প্রিয় দর্শক, দোয়াটি কখনোই পড়তে ছাড়বেন না। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম যে ফায়দা সেটা হচ্ছে আমার আপনার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করবেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে দুনিয়ার নানাবিধ ঝামেলা, নানাবিধ বিপদ পেরেশানি হতে আমাকে আপনাকে আল্লাহ পাক হেফাজতে রেখে দেবেন। প্রিয় দর্শক, জিন্দেগি হচ্ছে দুটো, একটা হচ্ছে দুনিয়ার জিন্দেগি আর একটা হচ্ছে পরকালের জিন্দেগি। দুনিয়ার জিন্দেগি হচ্ছে ক্ষণস্থায়ী আর পরকালের জিন্দেগি হচ্ছে চিরস্থায়ী, যে জিন্দেগির কোনো অন্ত নেই, যে জিন্দেগির কোনো শেষ নেই। প্রিয় দর্শক, দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী বলে মূল্যহীন নয়, দুনিয়ার জিন্দেগিরও মূল্য আছে। এই দুনিয়ার জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড খুবই মূল্যবান। এর কারণ হচ্ছে যে এই দুনিয়ার জিন্দেগিতে থেকে আপনি এক মুহূর্তে পরকালীন জিন্দেগির সফলতার জন্য বিরাট কিছু সঞ্চয় করে নিতে পারেন, বিরাট কিছু অর্জন করে নিতে পারেন। পাহাড় সমতুল্য সওয়াব,
পাহাড় সমতুল্য নেকি এবং ইনাম পুরস্কার আপনি অর্জন করতে পারেন এই দুনিয়ার জিন্দেগির এক মুহূর্তের মাধ্যমেই। তো প্রিয় দর্শক, এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী বলে মূল্যহীন নয়। এই দুনিয়ার জিন্দেগি এত বড় মূল্যবান যে এই দুনিয়ার জিন্দেগির মাধ্যমেই আমি আপনি পরকালের জিন্দেগির সফলতার জন্য পাথেই সংগ্রহ করতে পারবো, অর্জন করতে পারবো, জান্নাত কামাতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো। বলুন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার জিন্দেগিকে আল্লাহ পাকের সবচাইতে বড় নেয়ামত বলা হয়েছে, সবচাইতে বড় অনুগ্রহ বলা হয়েছে। তো প্রিয় দর্শক, এই দুনিয়ার জিন্দেগিতে আপনি যত ঝামেলা মুক্ত থাকতে পারবেন, যত বিপদ থেকে দূরে থাকতে পারবেন, হেফাজতে থাকতে পারবেন, এটা আপনার জন্য মঙ্গলই মঙ্গল হবে। কেননা ঝামেলা মুক্ত থাকলে আপনি চ্যান সুকুনের সঙ্গে, আরামের সঙ্গে আপনি ইবাদত করতে পারবেন, আপনি আমল করতে পারবেন, নিশ্চিন্তে আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারবেন। আর যত বেশি ঝামেলার মধ্যে থাকবেন, যত বেশি বিপদের মধ্যে থাকবেন, আল্লাহর ইবাদত হতে, দোয়া হতে, আমল হতে দূরে চলে যাবেন। কেননা দুনিয়ার পেরেশানি, দুনিয়ার বিপদটাই এমনই যে মানুষকে পেরেশান করে তোলে, মানুষকে দুশ্চিন্তা করে তোলে, মানুষকে ভালো কাজ হতে দূরে সরিয়ে দেয়। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক দোয়া আমাদেরকে শিখিয়েছেন। তিনি বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, যখন তোমরা দুনিয়ার বুকে ঝামেলার মধ্যে পড়বে, পেরেশানির মধ্যে পড়বে, বিপদের মধ্যে পড়বে, তখন তোমরা এই সময় এই দোয়াটা পাঠ করবে, এই সময় এই দোয়াটা পাঠ করবে, যাতে করে তুমি ঝামেলা হতে, বিপদ হতে মুক্ত থাকতে পারো, হেফাজতে থাকতে পারো, আর আল্লাহ পাকের বেশি বেশি ইবাদত করতে পারো, আমল করতে পারো, দোয়া করতে পারো, পরকালীন জিন্দেগির জন্য পাথেই সংগ্রহ করে নিতে পারো। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক দোয়া আমাদেরকে শিখিয়েছেন। তো প্রিয় দর্শক, সেই সমস্ত দোয়া সমূহের মধ্যে এটাও একটি মূল্যবান দোয়া। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার যাবতীয় ঝামেলা, যাবতীয় সমস্যা, যাবতীয় পেরেশানি হতে আমাকে আপনাকে হেফাজতে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু দুনিয়ার ঝামেলা নয়, মৃত্যুর পর পরকালীন জিন্দেগিতেও বহু ঝামেলা আছে, বহু বিপদ আছে, বড় বড় ঘাঁটি আছে। সেই সমস্ত বিপদ, সেই সমস্ত ঘাঁটি থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এছাড়া যদি কোনো পারিবারিক সমস্যা থাকে, অথবা জায়গা জমি ধন সম্পদ নিয়ে যদি আপনি বিপদের মধ্যে থাকেন, কোনো ঝামেলার মধ্যে থাকেন, কোনো পেরেশানির মধ্যে থাকেন, আল্লাহ পাক সেটা হতেও আপনাকে মুক্তি দান করবেন, আপনাকে হেফাজতে রাখবেন। অর্থাৎ খুব সহজভাবে আল্লাহ পাক হার সমস্যার তিনি সমাধান করে দেবেন। প্রিয় দর্শক, আর সেই দোয়াটি আপনি কখন পড়বেন? প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দোয়াটি তোমরা সকালে একবার পড়বে আর সন্ধ্যায় একবার পড়বে। প্রিয় দর্শক, সকাল আর সন্ধ্যা এই দুটি সময় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটি সময়ে বেশি বেশি আল্লাহ পাককে স্মরণ করার আদেশ দিয়েছেন। আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়াজকুর ইসমা রব্বিকা বুকরাতাও ওয়া আসিলা, তোমার রবের জিকির করো, স্মরণ করো সকাল এবং সন্ধ্যায়। তো প্রিয় দর্শক, সকাল এবং সন্ধ্যায় আল্লাহ পাককে ডাকা, আল্লাহ পাককে স্মরণ করা একাধিক আয়াত কোরআনে কারিমের মধ্যে বর্ণিত হয়েছে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই দুটি সময়কে চয়েস করে বললেন, এই দুটি সময়কে নির্দিষ্ট করে বললেন যে সকাল আর সন্ধ্যায় তোমরা এই দোয়াটি পাঠ করবে, এতে বেশি উপকার হবে, খুব তাড়াতাড়ি তোমরা এর ফায়দা লাভ করতে পারবে। তো প্রিয় দর্শক, সকাল এবং সন্ধ্যায় আমরা এই দোয়াটি পাঠ করব। এই দোয়াটি যখন আমরা পাঠ করব তখন হাত তুলেও পাঠ করতে পারি, হাত না তুলেও আমরা পাঠ করতে পারি। তো প্রিয় দর্শক, এই দোয়াটি যখন আমাদের পাঠ করতে হবে তখন কিন্তু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত পাঠ করতে হবে। এই নিয়তটা আমাদের রাখতে হবে, এই একনিষ্ঠতা, এই আন্তরিকতার সহিত এবং অত্যন্ত মনোযোগী হয়ে, আগ্রহ নিয়ে, এবং এই দোয়াটি পড়লে আল্লাহ পাক যে প্রতিদানের ঘোষণা দিয়েছেন সেটার ওপর পরিপূর্ণ ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে এই দোয়াটি আমাদেরকে পড়তে হবে। তো ইনশাল্লাহ আমরা ঠিক এইভাবেই দোয়াটি পাঠ করব। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া ফি আহলি ওয়া মালি। প্রিয় দর্শক, আমি আরেকবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া ফি আহলি ওয়া মালি।
ঠিক এইভাবে এই দোয়াটি আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। এই দোয়ার যে উপকারিতা অবশ্যই আপনি লাভ করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বিশ্বাস রাখুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপর ভরসা এবং তাওয়াক্কুল করে আজ থেকেই এই দোয়াটির ওপর আমল শুরু করে দেন। ইনশাআল্লাহ অনেক অনেক উপকার লাভ করতে পারবেন।